তো চলে গেছিলাম বাবা বিশ্বেশ্বর ভোলানাথের মন্দিরে। এটাকে আমরা অনেক সময় ক্ষেত্রপালতলার মন্দির বলেও জানি, মানে আমরা বলে থাকি। আর খুব ভালো একটা পরিবেশ, দেখো মন্দিরটা কত স্নিগ্ধ কোমল, কি দারুণ একটা পরিবেশ লাগছে। বেশি লোকের ভিড় যদিও ছিল না। আর এই যে নন্দী মহারাজ, নন্দী মহারাজই তো বলে, তো যাই হোক দেখো কত সুন্দর লাগছে। এই নন্দী মহারাজকে সেজে গুজে বসে আছে বাবার মন্দিরের সামনে। পরিবেশটা খুব দারুণ স্নিগ্ধ, কোনো পলিউশন নেই, কোনো আওয়াজ নেই, একদম নিরিবিলি, খুব সুন্দর লাগছিল। মনটা গিয়ে শান্ত হয়ে গেল। আর এই যে দেখো মন্দিরের পাশ দিয়ে আমি যাচ্ছি, তো মন্দিরের পাশটাও দেখে নাও সাইডটা কেমন। এরপরে আমি মন্দিরের পেছন দিকটাও তোমাদের দেখাবো, পুরো মন্দিরটাই তোমাদের দেখাবো। এই যে দেখো এটা হচ্ছে মন্দিরের পিছনের দিকটা, কিছু গাছপালা রয়েছে। আর এদিকে দেখো খুবই সুন্দর লাগছে। এটা একদম হচ্ছে মন্দিরের পিছনের দিক, এই দেখো। আর এইবারে আমি সামনের দিকে যাব, তোমাদের দেখাবো। আর এই যে মন্দিরের ভিতর থেকে পরিবেশটা কেমন লাগে, চারপাশটা এটা দেখে নাও। এটা মন্দিরের ভিতর থেকে আমি ভিডিওটা করেছি। এই যে দেখো গ্রিল দেওয়া, এই গ্রিলের ভেতরেই বাবা আছেন, স্বয়ং মহাদেব আছেন। তো চলো তোমরা তাকেও দেখে নাও, তাকেও দেখাই। আর এটা ডান দিকটা দেখে নাও কি সুন্দর রয়েছে। তো এবার চলো বাবার দর্শনটা করিয়ে দিই তোমাদের। এই যে দেখো গেটের ভিতরেই বাবা রয়েছেন। তো এবার ভালো করে তোমরা দেখো, এই যে দেখো বাবা রয়েছেন গেটের ভিতরে। তো খুবই ভালো লাগলো, সময়টাও কেটে গেল। আর তোমরা নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর কিছু বলার থাকলে কমেন্ট করো, কমেন্টে লেখো জয় ভোলানাথ, জয় মহাদেব, হর হর শম্ভু। তো সবাই ভালো থেকো, টাটা।